এটাই ছিল আমার আকায়ে দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে জোরে আমার আকা মুস্তাফা রাহমাতুল লিল আলামিন বলেন শুনে নাও লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন তোমরা অতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত কামিল মুসলমান হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আলো আওলাদ তোমার মা বাবা এক কথায় এমনকি নিজের জীবন চাইতেও যতক্ষণ বেশি আমাকে ভালোবাসবে না। জোরে বলুন নিজের জীবন চাইতেও বেশি আমাকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না। তো মক্কার লোকেরা নবীর আশিকেরা নবীকে ভালোবাসতে লাগলেন। এই ভালোবাসা দেখে মক্কার কাফেরেরা নবী মুস্তাফার আশিকদেরকে কষ্ট দিতে লাগলেন। এই বাবাজি আমার বন্ধুগণ আমার একান্ত আপনজনেরা মক্কার সমস্ত যখন আপনার লোকেরা দেখলো, মক্কার যখন ওই কাফেরেরা দেখলো আমার রাসূলুল্লাহর আশিকেরা রাসূলুল্লাহর প্রেমিকেরা আমার রাসূলুল্লাহকে যেন নিজের জীবন চাইতে আপনার ভালোবাসতে লাগলেন। ও বাবা গো মক্কার কাফেরেরা বলতে লাগলো গো শুনে নাও ও গো নবীর আশিকেরা নবীর প্রেমিকেরা শোনো, তোমরা নবীকে ছেড়ে দাও, নবীর কলমা পড়া ছেড়ে দাও, নবীর পক্ষে তোমাদেরকে যেতে হবে না। সমস্ত ব্যক্তিরা বলেছিলেন না 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 আমরা জীবন দিতে রাজি, কিন্তু আমরা কোনো মতে নবী ছাড়তে রাজি না। জোরে বলুন আরো জোরে বলুন। এ বাবাজি আমার বন্ধুগণ আমার রাসূলুল্লাহর প্রেমিকদের উত্তর তারা যখন শুনে নিল, ওই মক্কার কাফেররা যখন শুনলো আমার রাসূলুল্লাহর দিওয়ানারা নিজের জীবন দিতে রাজি, কিন্তু নবীর কলমাটাকে ছাড়তে রাজি না। বাবাজি আমার রাসূলুল্লাহর দিওয়ানাদের উপরে তখন মক্কার কাফেররা আপনার কষ্ট বাড়িয়ে দিল, জ্বালা বাড়িয়ে দিল, যন্ত্রণা বাড়িয়ে দিল। আব্বাসি তাদেরকে দুঃখ দিতে লাগলো, কষ্ট দিতে লাগলো, ওই মুসলমানদের উপরে মার পড়তে থাকে। বাবাজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমিকদেরকে আপনার যেন তারা মারতে থাকে, কষ্ট দেয়। নবীর আশিকেরা আর যেন জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারেন না, চোখ দিয়ে টপ 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 করে আপনার পানি ছেড়ে দেয়। আমার আকা মুস্তাফা রাহমাতুল লিল আলামিন দেখেন গো যে আমার রাসূলুল্লাহ দিওয়ানাদেরকে যেন কষ্ট দেয়। নবী আমার বলেন গো আমার আশিকেরা শোনো, মক্কার কাফেরেরা এত তোমাদের কষ্ট দেয়, এত তোমাদের জ্বালা দেয়, এত তোমাদের যন্ত্রণা দেয়, ও গো আমার আশিকেরা শুনে নাও, আর তোমাদের কষ্ট আমি নবী বরদাস্ত করতে পারি না। অতএব তোমরা আর যেন মক্কাতে থাকিও না, মক্কা ছেড়ে তোমরা যেন হিজরত করে হাবশা দেশে চলে যাও। আব্বাজি আমার বন্ধুগণ আমার রাসূলুল্লাহর কথা শুনে, আমার রাসূলুল্লাহর হুকুম শুনে, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুমটাকে পালন করো। নবী মুস্তাফার হুকুম শুনে মক্কার সমস্ত আশিকেরা নবীর দিওয়ানারা বলতে লাগলেন নবী গো আমরা মক্কা ছেড়ে চলে যাব গো নবী, আপনি যখন বলেছেন আমরা তো মক্কা ছেড়ে চলে যাব হুজুর, কিন্তু নবী গো আপনাকে তো এক মুহূর্ত না দেখলে আমরা থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে না দেখলে তো থাকতে পারবো না। নবী গো কেমন করে আমরা মক্কা থেকে হাবশা দেশে গিয়ে কেমন করে আপনাকে ছাড়া থাকবো? নবী আমার বলেছিলেন গো আমার আশিকেরা শুনে নাও, তোমরা চলে যাও হাবশা দেশে, আমি দয়ার নবী মায়ার নবী তোমাদের বলে দিলাম তোমাদের সঙ্গে আমার কোনো ভালোবাসা কমবে না। জোরে জোরে